যদি এমন লোক হয়ে থাকেন যে খালি নিজেরটা ভালো বুঝেন, অন্যটা কিছুই না, যদি এমন লোক হয়ে থাকেন, খোদার কসম করে আমি বলছি, আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি এতটার নিচে নামতে হবে আপনাকে, আপনি যেটা জীবনে কল্পনা করেন নাই। সেগুলা, এই কথাগুলো কারো উদ্দেশ্য করে বলি নাই আমি। আবার কেউ কারো গায়ে নেবেন না, যদিও গায়ে নিয়ে পালান, আমার করার কিছু নাই। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই, বাপেরও বাপ আছে, আবার সেই বাপেরও বাপ আছে। আমরা মনে করি না যে বাংলাদেশে আমি একটা হেডো মহলা কষ্ট বইয়ে গেছি, আমি ব্যাকেরে নিয়ে কথা বলতেছি, এই জন্য আমারে কেউ কিছু কইব না। ডক্টর তো আসছে আপনাদের জন্যই। কিন্তু দেশের সরকার তো বলছে যে আপনার দেশের মানুষ তো চোর বাটপার। কথা তো মিথ্যা বলে নাই ভাই, কথা মিথ্যা বলে নাই। চোর বাটপার তো এটা তো ভালো ভাষা দিয়ে বলছে, তার চেয়ে জঘন্য। আপনার জাতি ভাইকে রুমের মধ্যে আটকে রেখে বাড়িতে ফোন করানো হচ্ছে টাকার জন্য, যে বল আমি এখানে ভালো আছি, টাকা লাগবে, চাকরি হবে। এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তো সেই ব্যক্তি দুবাইতে আসছে ভিসা করণীয় কথা বলার জন্য দুবাই সরকারের সাথে। এটা দুবাইয়ের সকল বাঙালি জানে, কিন্তু কিছু কিছু আরামার্কা বাঙালি, শুধু দুবাইয়ের না, আরো আরো কয়েকটা ক্রান্তিতে বাঙালি আছে, সেখান থেকেও আওয়াজ তুলছে ডক্টর ইউনূস কিছু করে নাই আমাদের জন্য। এরকমও ভিডিও পেয়েছি আমরা ভাই। আর আপনি কিভাবে বলতেছেন যে আপনি মনে হয় ঘুমে আছিলেন নাকি? তারপর এই বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস শুধু দুবাইতে না, প্রত্যেকটা রাষ্ট্রে গেছে, যে রাষ্ট্রে বাঙালির হার বেশি সেই রাষ্ট্রগুলোতে সে সফরে গেছে, বাঙালিদের কথা শুনছে সে। এখন আপনারা যখন আরেকটা কথা বলি শুনেন ভাই, মানুষের দোষ ধরলে অনেক রকম দোষ ধরা যায়, অনেক রকম। এখন আপনি কোন দিক দিয়ে ভালো আছেন, আপনি কোন দিক দিয়ে ভালো, আমি আপনাকে ভালো বলবো কিভাবে? আপনি একজন ভালো মানুষকে খারাপ বানায় ফেলাইতেছেন 1 মিনিটের ব্যবধানে। আমি ভাই ওয়াজ করতেও আসি নাই, আর কারো গীত গাইতেও আসি নাই। আমি শুধু আসছি এই কারণে যে ইন্ডিয়াতে মুসলিমদের নিয়ে এত লজ্জাজনক কথা বলছে, অথচ একটা মানুষও কথা বললেন না। হ্যাঁ, আর ওই কোন মাইয়ার হাঙ্গা ছয়ান হইছে, কোন মাইয়ার ফেট বাড়ি গেছে, কে বাজাইছে, মানে হেডেন লই আপনারা ভালোই তোলফাল করতে পারেন, বুঝছেন? আসলে ভালো হইতে হইসা লাগে না, বাপেরও কিন্তু বাপ আছে। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই, বাপেরও বাপ আছে, আবার সেই বাপেরও বাপ আছে। আমরা মনে করি না যে বাংলাদেশে আমি একটা হেডো মহলা কষ্ট বইয়ে গেছি, আমি ব্যাকেরে নিয়ে কথা বলতেছি, এই জন্য আমারে কেউ কিছু কইব না। তোর লইয়া কথা বলার মতো লোক আছে, তোর ঘাস সাইপা ধরিয়া তারপর তোর নিচে নামানোরও লোক আছে। আর আমি কারো উদ্দেশ্য করে কিন্তু কথাগুলো বলতেছি না, আমি বলতেছি এই কারণে যে কোন সাহসে সে বলছে যে মসজিদে আজানের শব্দটা তার কাছে কি হয়, শব্দ দূষণ হয়। তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশে কোনো হিন্দু কোনো মুসলিমের হাতে মার খাচ্ছে না, আবার কোনো মুসলিম হিন্দুর হাতে মার খাচ্ছে না, বন্ধুর মতন আচরণ। আরে আমরা ছোটবেলা ল্যাংটা কাল থেকে বড় হয়েছি হিন্দু পোলাপানের সাথে ঘুরে ফিরে, আমাদের বন্ধু বান্ধবের অভাব নাই। আমার এলাকার মধ্যে হিন্দু বাড়ির অভাব নাই, আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি, আমার সবচেয়ে বেশি বন্ধু হচ্ছে হিন্দু। অনেক ভালো, হাজার গুণে ভালো, মুসলিম থেকে হাজার গুণও ভালো, সব দিক দিয়ে। মুসলিমের অপবাদ দিচ্ছি না, আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকে, ভিডিও শেয়ার করো, ভিডিও না বানাইতে পারো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো মিয়া, এদিন কিছু না ফেললো শেয়ার করো। মানে ওই নায়িকা ফফির বিয়ে হয় না কিল লাগা, নায়িকা পূর্ণিমার এতগুলা বিয়ে হয়েছে কিল লাগা, মাহিয়া মাহি কিল লাগা নির্বাচন করছে, আবার ওই ডিশ লাইনের চাকরি করতে যায় হিরো আলম, হিরো আলম কিনলে বউ সাইরা দিল আর একটা বিয়ে করলো। মানে সব খবর আপনার কাছে, কিন্তু এই খবরটা নাই যে ডক্টর ইউনূস দুবাইতে আইয়া যে কথা বলে গেছে আপনার করে চোর কইছে। এটা কইতে কি লজ্জা লাগে? কিন্তু ঘেবেটার নামে তো ঠিকই আপনারা উল্টা পাল্টা কথা বলতে আর কোনো লজ্জা করে না, যে বাংলাদেশকে এত উপরে উঠালো, যার সম্মানে আপনারা এখনো বাঁচিয়ে আছেন। আপনার মা বাবা চাইল কম দামে কিনে খাইতেছে,
তোর তরকারি কম দামে কিনে খাইতেছে। কার জন্য? এই ডক্টর ইউনূসের জন্য। আজকে যদি পেশিবাদী সরকার এখনো থাকতো, আপনি খাইতে পারতেন। আপনি আপনার হয়তো প্রবাস থেকে টাকা পাঠাতেন, আপনার ফ্যামিলি ভালো চলতো। আপনার কাকার ফ্যামিলি কি অবস্থা হইতো? আপনার ভাইয়ের অবস্থা কি হতো? খালি নিজেরটা ১৬ আনা বুঝলে হবে না ভাই, পাড়া প্রতিবেশীটা বুঝবেন। তাহলে এমন এক সময় আপনি যদি এমন লোক হয়ে থাকেন যে খালি নিজেরটা ভালো বুঝেন, অন্যটা কিছুই না, যদি এমন লোক হয়ে থাকেন, খোদার কসম করে আমি বলছি, আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি এতটার নিচে নামতে হবে আপনাকে, আপনি যেটা জীবনে কল্পনা করেন নাই। লিখে রাখেন ইনশাল্লাহ। এগুলা, এই কথাগুলো কারো উদ্দেশ্য করে বলি নাই আমি। আবার কেউ কারো গায়ে নেবেন না, যদিও গায়ে নিয়ে পালান, আমার করার কিছু নাই। কারণ কথা বলতে গেলে অনেক, দিস ইজ স্লিপিং এন্ড টেলস দিস স্লিপিং একটু হয়ে যায় ১৯-২০। হ্যাঁ, এটা সবারই হয়। ভুল ধরলে অনেক ভুল ধরা যায় ভাইজানেরা। আল্লাহ হাফেজ। কমেন্ট করে যাবেন মুসলিম হয়ে থাকলে। হ্যাঁ, আপনার রাজনীতি হিসাবে আপনি কমেন্ট করার দরকার না, আপনি শুধু আমিন লিখবেন যে ভাই কথা ঠিক আছে, শুধু এই কথাটা লিখলে হয়েছে। আমি আবারও ভিডিও বানাতে আগ্রহী হইম ভাই, কারণ এই কমেন্টের কারণে কিন্তু ভিডিও আমি আবার করছি। ওই সবাই কইতাম না, আয় কইতাম না যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, কইতাম না। কারণ এগুলা কইলে আপনারা মনে করেন যে ভিউ ব্যবসায়ী, সাবস্ক্রাইবের ব্যবসায়ী। আমি আপনাদের চিনি ভাই, আপনাদের চিনি দেখি তো আপনাদের কথা কইছি। আচ্ছা, ওই মোদির ব্যাপারে একটু ভাইবেন, বুঝছেন নি? আর হাসিনার ব্যাপারে ভাইবেন, আর আমার চান্দে দেখছেন নি? এই চিন্তা হ্যাঁ, চিন্তা যে হাসিনা মোদি যা করতেছে, আবার ওই তারা জেলেও আটকে রাখছে। এদিন বা এগুলো ভাবলে মাথা চুল কোথায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।